আমরা সবসময় এই যে মা বোনদের পাশে গিয়েছি, এলাকায় এলাকায়, ঘরে ঘরে, আমাদেরকে 15-16 বছর আপনাদের কাছে আসতে দেয় নাই, আমরা আসতে পারি নাই, আমরা সাহায্য নিয়ে আসতে পারি নাই। ইভেন আমি নিজে, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক, আমরা রাঙামাটিতে ভূমি দশে, পাহাড় দশে যখন মানুষ মারা গিয়েছিল তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য যখন আমরা রাঙামাটি যাচ্ছিলাম, আমাদেরকে ওই যে ইয়েতে রাঙ্গুনিয়ার কি বাজার একটা বলে, ইশাখালী বাজারে আমাদের উপর যে চরম নির্যাতিত পরিচিত হামলা করেছে, আমরা যাতে যেতে না পারি, সাহায্য দিতে যেতে না পারি, মানুষ মরে যাচ্ছে, অথচ আমরা সাহায্য দেওয়ার জন্য গিয়েছিলাম, আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। ওই হাসান মাহমুদের গুন্ডা বাহিনী, হাসান মাহমুদের নেতৃত্বে সেদিন আমরা যেতে পারিনি। পরবর্তী পর্যায়ে আমি এবং মাহবুবুর রহমান শামীম অনেকটা লুকিয়ে লুকিয়ে অন্য রাস্তা দিয়ে তার 2 দিন পর রাঙামাটিতে গিয়ে ওদেরকে সাহায্য সমিতি করে এসেছি। এটা হচ্ছে বাস্তবতা, আমাদেরকে আসতে দেয় নাই একটি সম্প্রদায়। এখানে আমাদের আর কে দাস রূপু সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? যে এখানে স্বাধীনতার পক্ষের 2টি শক্তি আছে, একটি হচ্ছে ছিল আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ আমি স্বাধীনতার বিপক্ষের শক্তি বলবো না, তারা স্বাধীনতার যুদ্ধে যদিও তাদের নেতারা সবসময় কি করেছেন, যুদ্ধের চলাকালীন সময়ে বর্ডার ক্রস করে ভারতের বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়ে বিলাসবহুল জীবন যাপন করেছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন আছে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং কে আছে যে কোন সেক্টর কমান্ডার আছে? আপনি দেখান, একজনের নাম বলতে পারবেন আওয়ামী লীগের নেতাদের মধ্যে? নাই, ছিল না। বীর প্রতীক, বীর বিক্রম যারা আছে তাদের তালিকা আপনারা বের করেন, তাদের মধ্যে কেউ আছে কিনা? তারা কি করেছে? হ্যাঁ, আমরা বলবো যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছিল, সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, সংগ্রাম করে আন্দোলন করে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধ করে, আর সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু যুদ্ধ ঘোষণা দিয়ে বসে থাকে নাই, সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 1 এবং 11 নম্বর সেক্টরের যুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি দেশকে স্বাধীন করেছেন। সুতরাং আমরা 1 নম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এটা সবসময়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর মুক্তিযুদ্ধের শক্তি তারা নিজেরাই বলতো আমরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, আর বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত রাজাকার। কিন্তু তারাই রাজাকার, কারণ মুক্তিযুদ্ধের এই সপক্ষের শক্তিকে, মুক্তিযুদ্ধের এই ঐতিহ্যকে, মুক্তিযুদ্ধের এই সম্মানকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের 16 বছরের ক্ষমতায়। এমন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুটপাট, ব্যাংক ডাকাতি, অর্থ ডাকাতি, এই দেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সনাতন হিন্দু ধর্মদের জায়গা দখল করে, জমি দখল করে, এলাকায় এলাকায় মাস্তান সৃষ্টি করে, কিশোরগঞ্জ সৃষ্টি করে, গুন্ডা সৃষ্টি করে, তাঁতি লীগ, কৃষক লীগ, অমুক লীগ, সমুক লীগ, বড় বড় মাস্তান সৃষ্টি করে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে তারা। যার কারণে মানুষ এত অতিষ্ঠ, স্বাধীনতার পক্ষে শক্তিকে মানুষ ঘৃণা করতে শুরু করেছিল, ঘৃণা করেছে। শুনেন নাই, ছাত্ররা কি স্লোগান দিয়েছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার অতিষ্ঠ হয়ে বলেছে স্বাধীনতা আমাদের ঐতিহ্য, স্বাধীনতা আমাদের সম্মানের, স্বাধীনতা আমাদের গৌরবের। রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা চিনিয়ে এনেছি বলেই, আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনেছে বলেই আজকে দেশ স্বাধীন। আমি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি, এই ঐতিহ্যকে কখনো খর্ব করা যাবে না। কিন্তু তারা করেছে, আওয়ামী লীগ করেছে, সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে। শেখ হাসিনা কি জেলে গেছে? এতগুলো আওয়ামী লীগের নেতাকে রেখে পালিয়ে গেছে সবাই। কারো কথা চিন্তা করেছে? সবাইকে ব্যবহার করেছে, সনাতন ধর্মকে ব্যবহার করেছে নির্বাচনের ভোটের হাতিয়ার হিসাবে, কিন্তু সবাইকে রেখে সার সম্পত্তি, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এখন খুব আরাম আয়েছে। আরো বলেছে খালেদা জিয়া মরে না কেন, মরে না কেন? কিন্তু খালেদা জিয়া আল্লাহর রহমতে অসুস্থ, উনি অসুস্থ করে দিয়েছেন, এখনো বাঁচি আছে, কিন্তু শেখ হাসিনা জিন্দা লাশ হয়ে গেছে ওখানে ভারতের মাটি। ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমাদেরকে কখনো ভুল বুঝবেন না। আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি নয়, আমরা আপনাদের সন্তান, আপনাদের পাশে ছিলাম, আপনাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনাদেরকে আমাদের পতাকা তলে আহ্বান জানাই, আপনারা আসেন,
সানন্দে আছেন, দেখবেন আমাদের সাথে মিশেন, কথা বলেন আপনারা। আওয়ামী লীগের চেয়ে অনেক বেটার আমরা বাংলাদেশে। সেজন্য 16 বছর চেষ্টা করেও বিএনপি কে ধ্বংস করতে পারে নাই। শহীদ জিয়ার আদর্শের পতাকাবাহী সংগঠন বিএনপি কে কেন পারে নাই? জনগণের ভালোবাসা ছিল, আপনাদের ভালোবাসা ছিল।